প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট আলিয়া মাঠে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী সমমনা ৮ দলের যে বিভাগীয় সমাবেশ ছিল, সে বিভাগীয় সমাবেশের ষষ্ঠ সমাবেশে আজকে আমরা এখানে উপস্থিত রয়েছি। এখন আমরা আলিয়া মাঠে আছি। আমরা পিছনে যদি দেখি, এদিকে হাজারো হাজার মানুষ সকাল থেকে সমাবেশ শুরু করেছে এবং সেই সমাবেশ থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। 2026 সালের ফেব্রুয়ারির যে নির্বাচন, এটি শুধু প্রতীকের নির্বাচন নয়, এটি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক গণভোটেরও নির্বাচন। তাই 8 দলের নেতা কর্মী, আপনারা প্রতি ঘরে ঘরে, প্রতি জনে জনে নিজেদের দলীয় প্রতীকের প্রচারণার পাশাপাশি জনগণকে হা বাক্সে, হা ব্যালটে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। মনে রাখতে হবে, জুলাই সনদকে কেন্দ্র করে আজ বাংলাদেশ 2 শিবিরে বিভক্ত হয়েছে। একটি পক্ষ যে কোনো বাহানায় জুলাই সনদকে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমকে ব্যাহত করতে চায়। একদল চাঁদাবাজি করার কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেক দল আবার তার চাইতে বেশি শক্তি দিয়ে চাঁদাবাজিতে নেমে পড়েছে। একদল দখলদার বনতে গিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আরেক দল বেপরোয়া দখলদার হয়ে উঠেছে। একদল জনগণের জানমাল দিয়ে ছিনিমিনি খেলেছে, আলেম ওলামা বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করেছে, খুন করেছে, ফাঁসি দিয়েছে, নির্যাতন করেছে, পঙ্গু করেছে, জেলে পড়েছে, দেশ ছাড়া করেছে। আরেক দল ঠিক একই পথ ধরেছে, এমনকি নিজেদের মধ্যে মারামারিতেও নিজেদেরকে শেষ করে দিচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, দফায় দফায় এত রক্ত, এত ত্যাগের পরে দেশবাসী কি আশা করেছিল? দেশবাসী আশা করেছিল অতীতের অপকর্মের যে পরিণতি, এইটা থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নতুন রাজনীতি শুরু করবেন। কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি, একদল সেই পুরাতন ধারায় পড়ে আছে। তারা কোনো সংস্কারে রাজি না, তারা সনদ বাস্তবায়নে রাজি না, তারা গণভোটেও প্রথমে রাজি ছিল না, তারপরে ধাক্কাই টুক্কাইয়া সেই গণভোট একদিনেই হতে হবে, তারা বাধ্য করেছে সরকারকে। আজকে বাংলাদেশের মধ্যে 53 বছর পর্যন্ত যারা আমাদেরকে জিম্মি করে রেখেছিল, তাদেরও চরিত্র আজকে আমরা দেখেছি যে তারা তাদের নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয়। আজকে তারা নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলছে। আমার দুঃখ হয় যে আজকে এত গুম হলো, এত খুন হলো, লক্ষ লক্ষ দলীয় নেতা কর্মী যুগ যুগ পর্যন্ত তাদের জীবনকে বিপন্ন করলো জেলের মধ্যে। আমাদের দাবি ছিল জুলাই 5ই আগস্টের অভ্যুত্থান আমাদের দেশে প্রয়োজনীয় দেশকে সুন্দর করার জন্য সংস্কার হবে। এই খুনিদের, গুমিদের, টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে। এরপরে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখে হতবাক, আজকে সংস্কারের ব্যাপারে বাধা, আজকে দৃশ্যমান বিচারের ব্যাপারে